দোয়া এমন একটা প্রয়োজন আমাদের জীবনের। আমরা যারা ম্যাচিউরড হয়ে গেছি, গায়ে একটা শক্তি চলে আসছে, আমরা আমাদের অতীত ভুলে গেছি। কিন্তু আপনি আপনার বাপ মাকে জিজ্ঞেস করেন, আমরা প্রত্যেকে যারা পিতামাতা এখন, বা আমাদেরও তো পিতামাতা আছে, আপনি আপনার পিতামাতাকে জিজ্ঞেস করেন আপনার আমার জন্ম হওয়ার জন্যে তারা আল্লাহকে কতটা দোয়া করেছে। এটা তারা বলতে পারবে যারা 5-10 বছর হয়ে গেছে, বিয়ে করেছে, সন্তান হয় না, সে তার একটা সন্তানের জন্য কত আল্লাহকে ডাকে, এটা তাকে জিজ্ঞেস করে। তার মানে আমাদের প্রত্যেকের জন্মটা হয়েছে দোয়ার ভিত্তিতে। আমাদের পিতামাতা অনেক দোয়া করেছে হয়তো আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে সন্তান দাও। যার ছেলে নাই সে কত ডাকে আল্লাহকে, তাকে জিজ্ঞেস করে। যার মেয়ে নাই সে কত ডাকে, তাকে জিজ্ঞেস করে। এক কথায় যার সন্তান নাই সে আল্লাহর কাছে কত ডাকে, কি করে সে সন্তানের জন্য তাকে জিজ্ঞেস করে। যখন মায়ের পেটে বাচ্চা চলে আসে, একজন গর্ভবতী মা তার পেরেশান কি, এটা এখন আমরা বুঝি, কারণ এখন বক্তব্যের ফিল্ডে আছি। অনেকে আমাদের কাছে প্রশ্ন করে, যেমনি তাদের 7 মাস 8 মাস ডেলিভারির কাছাকাছি চলে আসে, তাদের পেরেশানির শেষ নাই, কারণ সমস্ত চিন্তা তার এই সন্তানকে কেন্দ্রিক। আপনি ভুলে গেছেন হয়তো যখন আপনি পেটে ছিলেন 6 মাস 7 মাস আপনার নড়াচড়া 2 দিন বন্ধ ছিল, আপনার মার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। প্রত্যেকের সাথে এটা হয়েছে। আর যারা বাচ্চা পাচ্ছেন তা আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চা যদি লড়াচড়া বন্ধ হয়ে যায় কোনো একটা কারণে, জীবিত কিন্তু আপনার পেরেশানির শেষ নাই। আপনি কত ডেকেছেন, কতজনকে বলেছেন দোয়া করেন। এই বাচ্চা যখন ভূমিষ্ঠ হওয়ার সময় এসেছে তখন তো দোয়াই একমাত্র তার সম্বল। সবার কাছে যাকে পেয়েছে তাকেই বলেছেন দোয়া করেন যাতে সুস্থ সম্মতভাবে বাচ্চাটা হয়ে যায়। মা এবং সন্তান দুটোই যেন ভালো থাকে, তো দোয়া করেন। এছাড়াও কিছু চায় আপনাদের কাছে? কারো কাছে কিছু চায় না। এই বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে যায় তখনও দেখেন দোয়ার উপরেই চলতে থাকে। যখন একটা ফুটফুটে বাচ্চা কোলের মধ্যে হাসি খেলে তখন বাপ মা প্রতিনিয়ত দোয়া করে আল্লাহকে বাঁচায় রাখেন। বাঁচানোর জন্য মানুষ কত কি করে, সুবহানাল্লাহ। মানুষ কত নাজায়েজ ওসিলা পর্যন্ত গ্রহণ করে, কালি লাগিয়ে থুয়ে দেয়, তাবিজ দিয়ে রেখে দেয়, কত কিছু করে। ঘরের মধ্যে পাতিলার মধ্যে আগুন নিয়ে রেখে দেয়, নিম পাতা ঝুলিয়ে রাখে, ঝাড়ু ঝুলিয়ে রাখে। কেন? শুধুমাত্র আপনাকে রক্ষা করার জন্য। এগুলো সব হচ্ছে বাতিল থিওরি। কিন্তু তাদের পেরেশানিটা আমি বুঝতে চাচ্ছি যে তাদের পেরেশানির শেষ নাই। কিন্তু যারা কোরআন সুন্নাহর অনুসারী তারা প্রতিনিয়ত আল্লাহকে ডাকে, প্রতিনিয়ত। আপনি ভুলে গেছেন দোয়ার প্রয়োজন হয়েছিল যখন আপনার আমার একটা কঠিন ব্যাধি হয়েছিল। এমন কোন বাচ্চা আছে যার ডায়রিয়া, যার পাতলা পায়খানা, বা যার খিঁচানি বা রোগ বা জ্বর হয়নি? কেউ কোনো বাচ্চা এইভাবে বড় হয় না। প্রত্যেকেরই কোনো না কোনো দিন এরকম হয়েছে। আর ওই কলেরা বা ডায়রিয়া বা বসন্তর সময় আপনার বাপ মা কত দোয়া করেছে, আপনার নানি দাদি, এটা তাকে জিজ্ঞেস করে। এমনও তো আছে আপনাকে বাঁচানোর জন্য তারা মান্যত পর্যন্ত করেছে যে আল্লাহ আমার সন্তানটা বেঁচে গেলে আমি খাসি মুরগ জবাই করে দেব, এতটা রোজা রাখবো, এতটা মিসকিনকে খাওয়াবো, এমনটা পর্যন্ত করেছে। তাহলে দোয়ার প্রয়োজন ছিল আপনার আমার জন্মের জন্য, দোয়ার প্রয়োজন হয়েছিল আপনার আমাকে বাঁচানোর জন্য। এই দোয়াই কিন্তু প্রয়োজন হবে যখন আপনাকে আমাকে মরতে হবে তখন। আর এই বিধানটা আল্লাহ নাজিল করেছে। দোয়া এত বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। আল্লাহ বলেছে, বান্দা তোর জন্মটায় পৃথিবীতে আসা হয়েছে তার দোয়ার দ্বারা, তোকে কবরও দেওয়া হবে দোয়া করে।